সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা সবাই অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো, তাই আজকে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 2025 অর্থবর্ষের নতুন কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে স্বস্তি দিয়ে বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করার ঘোষণা করা হয়েছে নতুন এই বাজেটে। একই সঙ্গে দেশের কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বাস্থ্যক্ষেত্র বা প্রযুক্তি খাত বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন বাজেটের পর অনেক জিনিসের দাম কমেছে, আবার কিছু জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এবার কোন কোন জিনিসের দাম সস্তা হলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো। যেসব জিনিসের দাম কমেছে, নতুন কেন্দ্রীয় বাজেটে যে সমস্ত জিনিসের দাম কমানো হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: 1. স্বাস্থ্য খাতের জন্য বড় ঘোষণা। 36টি জীবনদায়ী ওষুধ যেমন ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য চিকিৎসার ওষুধের উপর শুল্ক পুরোপুরি মুক্ত করা হয়েছে। 6টি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক 5% থেকে 0 করে দেওয়া হয়েছে। মেডিকেল সরঞ্জাম এখন থেকে আরও সস্তা হবে। ইলেকট্রিক পণ্য এবং প্রযুক্তি, মোবাইল ফোন ও টিভি উৎপাদনে ব্যবহৃত কিছু উপাদানের উপর কর সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হয়েছে। ইলেকট্রিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারির উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। অন্যান্য পণ্য এছাড়াও দেশে তৈরি কাপড়ের উপর করমুক্ত করে দেওয়া হয়েছে। চামড়ার জিনিসপত্রের উপর কর হ্রাস করা হয়েছে। বরফের মাছ ও কিছু কৃষিজাত পণ্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব জিনিসের ক্ষেত্রে বাজেট 2025-এর বড় একটি স্বস্তি নিয়ে এসেছে। যেসব জিনিসের দাম বেড়েছে, নতুন কেন্দ্রীয় বাজেটে শুধুমাত্র জিনিসের দাম কমেনি, কিছু কিছু জিনিসের দাম বাড়তিও হয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের বেসিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করে দেওয়া হয়েছে। টিভি এবং মোবাইল স্ক্রিনের দাম বাড়তে পারে, ফলে ভবিষ্যতে টিভি এবং মোবাইলের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে তা বলা যায়। প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। 2025-26 অর্থবর্ষে নতুন কেন্দ্রীয় বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা তাদের করের বোঝা অনেকটাই কমাবে। এই নতুন বাজেটে সাধারণ মানুষদের জন্য যেমন কিছু পণ্য সস্তা হয়েছে, তেমনই আবার কিছু পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। যারা মেডিকেল, ইলেকট্রিক গাড়ি বা দেশে তৈরি পোশাক কিনতে চান তাদের জন্য এই বাজেটে ইতিবাচক। তবে টিভি, মোবাইল স্ক্রিনের দাম বৃদ্ধির সম্ভাবনা থাকায় প্রযুক্তিপ্রেমী মানুষদের জন্য এই বাজেট কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো একটি অন্য ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে থেকে ভিডিওটিতে লাইক করবেন, ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো ভিডিওতে। ধন্যবাদ।